প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। পুনরায় কিন্তু মামলা লিস্টেড হলো, অনেকটাই পেছনের দিকে। বিস্তারিত খবর থাকছে এই ভিডিওর মধ্যে, একেবারে আর্জেন্ট নিউজ আপডেট। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং দেখে নেবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যেন এক অদ্ভুত ব্যাপার ঘটছে। একটু একটু করে মামলা পেছনের দিকে কিন্তু লিস্টেড হয়ে যাচ্ছে। অবশ্য এর অনেকগুলি কারণই থাকতে পারে। আজ শনিবার, আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে, অ্যাপিলিয়েটেড সাইটে 18/9/2023 তারিখে ডেলি কজ লিস্ট থেকে যে তথ্যটি উঠে আসছে তা আমরা এখানে তুলে ধরছি। বন্ধুরা, এখানে কিন্তু অন স্ক্রিনে সরাসরি আপনাদের সামনে রয়েছে সেই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638/2021 অ্যাপিলিয়েটেড সাইটে এই কেসের যে ডিটেলস সেটি। বিশ্বকর্মা পুজোর দিন অর্থাৎ সোমবার 18 সেপ্টেম্বর 2023 তারিখে এই মামলার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে। সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস মহাশয়ের ডিভিশন বেঞ্চে, কোর্ট রুম নম্বর 8। এক্ষেত্রে বন্ধুরা জানিয়ে রাখা প্রয়োজন যে গত দুদিনে যে মামলা লিস্টেড হয়েছে সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রথমে 124 নম্বর আইটেমে অনেকটা পেছনের দিকে ছিল, তারপর কিছুটা উপরের দিকে উঠে এসে 98 নম্বর আইটেমে কিন্তু ছিল ডিভিশন বেঞ্চে 8 নম্বর কোর্টে। এক্ষেত্রে আজকের ডেটে দাঁড়িয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে 18/9/2023 তারিখে অ্যাপিলিয়েটেড সাইটের যে ডেলি কজ লিস্ট সেই অনুযায়ী একটি উল্লেখযোগ্য তথ্য উঠে আসছে যে এই মামলা ডেলি কজ লিস্টে আইটেম নম্বর 141-এ কিন্তু স্থান পেয়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি অন স্ক্রিনে ম্যাট 638/2021। এখানে দেখুন বাঁ দিকে কিন্তু 141 নম্বর আইটেমে এই মামলাটি রয়েছে, রাজীব ব্রহ্মা অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। অত্যন্ত দুঃখের বিষয় যে মামলাটি কিন্তু অনেকটা নিচের দিকেই লিস্টেড হয়ে রয়েছে। দেখা যাক আগামী সোমবার দিন এই বিষয়ে, এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি যদি হয় তবে কি কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে সেই দিকে আমাদের কিন্তু চোখ থাকবে। আবারও জানাই যে যদি এতটাই নিচের দিকে থাকা এই গুরুত্বপূর্ণ মামলার, যেখানে যোগ্য বঞ্চিত প্রার্থীদের স্কুলে যাওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যদি এই গুরুত্বপূর্ণ মামলা শুনানি হয়, কি কি খবর উঠে আসে তা অবশ্যই আপনাদের মাঝখানে তুলে ধরব। কিন্তু যেখানে 124 নম্বর আইটেমে মামলা শুনানি হয়নি, সেখানে 141 নম্বরে এই মামলা যেহেতু ঠাঁই পেয়েছে, তাই কি ঘটে না ঘটে সমস্ত বিষয়ের দিকে কিন্তু আমাদের চোখ থাকবে। গুরুত্বপূর্ণ আপডেট পেলে অবশ্যই আপনাদের মাঝখানে তা তুলে ধরব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।